90-95 হলে আমি বিক্রি করতে 90 হলে আপনি এটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে? আচ্ছা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আমি 5,000 টাকা ডিসকাউন্ট করতে পারবো। আচ্ছা, তার মানে 1,05,000 হলে আপনার কাছ থেকে এই গরুটা সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করতে যে 110 1,10,000 হলে আপনি বেচা বিক্রি করে নিতে পারেন। ফিক্সড প্রাইস এর দাম হলো 140। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24 মে রবিবার আমরা কিন্তু চলে আসছি মুন্সিগঞ্জের মুক্তারপুর বৃশ্চিক সংলগ্ন যে মাঠটা রয়েছে সেখানে, এবং এই হাটের সার্বিক পরিস্থিতি এবং দাম দস্তর আপনাদের জানানোর চেষ্টা করব। ক্রেতারা কী দাম বলছে এবং বিক্রেতারা কী দাম চাচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্য আজকে আমি চলে আসছি সাদেকিন। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, তবে সামনে যে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, আপনার বেচা বিক্রির দামে একদম ছোট করে আমাদের কাস্টমারদের জন্য একটু জানিয়ে দিন, কত হলে আপনি এটা বিক্রি করবেন? আসলে আমাদের হচ্ছে এখন যে গোখাদ্যের যে দামটা সেইটার উপর ভিত্তি করে এখন হচ্ছে এই বছর আমাদের হচ্ছে গবাদি প্রাণীর দাম গত বছরের তুলনায় এবার সামান্য একটু বেশি, যে গোখাদ্যের দামের উপর ভিত্তি করে। তো এইটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে চাওয়া দাম 1,10,000 টাকা। যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আমি 5,000 টাকা ডিসকাউন্ট করতে পারবো। আচ্ছা, তার মানে 1,05,000 হলে আপনার কাছ থেকে এই গরুটা সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভাই আপনার নামটা একটু বলে দিন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাকিব মাহমুদ, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 017 5054 3537। জি, এখানে এই গরুটা কিন্তু চুজ রয়েছে। যারা দেশি এরকম সার চুজওয়ালা গরুগুলো নিতে চান তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন। দাঁড়ান একটু দাম সম্পর্কে জানাই আপনাদের। ভাই আমরা সামনে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা আপনি একদম বেচা বিক্রি কত হলে আমাদের একদম ছোট করে একটু জানিয়ে দেন। জি ভাই, আমার গরু ছিল 4টা, তো আমি 3টে বিক্রি করছি। আচ্ছা, তো আমার এইটা শেষ, তো আমি চাইতেছি 1 লক্ষ টাকা। আমি হয়তো 90-95 হলে আমি বিক্রি করতে 90 হলে আপনি এটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে? আচ্ছা, একটু মাংসের আইডিয়া দেবেন, আনুমানিক কয় মন হতে পারে? মাংস প্রায় 2.5 মণ হবে। 2.5 মনের মতো। আমারও টার্গেট এরকম হচ্ছে 2.5 মনের মতো। তো দর্শক, যারা আপনারা এরকম চুজওয়ালা সুন্দর গরুগুলো পছন্দ করেন, একদম মাশাআল্লাহ গরুটা খুবই শান্ত, তারা কিন্তু এই টাইপের, এবং চামড়াটা খুবই পাতলা, যারা পাতলা চামড়া এবং ছোটোর মধ্যে চুজওয়ালা গরু পছন্দ করেন তারা এই গরুটা দেখতে পারেন। ভাইয়া আপনার নামটা কি? আমার নাম সাইফুল আলম, আমার বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর থানা, কৈদির ইউনিয়ন। আচ্ছা, নাম্বারটা একটু বলে দিন। 01859 01859 42 42 49 49 65। ভাইজান কত হয়েছে এটা? 1,75,000। প্রিয় দর্শক, 1,75,000 কিন্তু চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন। 1,75,000 না ভাইয়া, সুন্দর হয়েছে গরু। এখানে উপরে একটা চুজও রয়েছে। যারা এই চুজওয়ালা গরুগুলো এবং একদম সতেজ গরুগুলো পছন্দ করেন তারা কিন্তু এই গরুটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছে আলহামদুলিল্লাহ। টোটাল গরু আনছিলেন কয়টা? আনছিলাম 10টা, বেচা বিক্রি হয়েছে কয়টা? বসে 3টে। তিনটা? 3টে। আচ্ছা, আরও 7টা আছে। 7টা। আমরা যে সামনে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, এটা আপনি চাচ্ছেন কত? 120। 120। আর যেহেতু এই যে দেশি গরুগুলা যেগুলো রয়েছে এগুলোর সৌন্দর্যের উপরও কিন্তু 5-10 হাজার টাকা এমনিতে গরু বাড়ে। আচ্ছা, তো আরেকটা গরু আমি একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে যেটা রয়েছে, এইখানে কিন্তু চমৎকার আরও একটি গরু দেখতে পাচ্ছেন। এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এটা কিন্তু পুরোপুরি একদম সাদা না, এর মধ্যে একটু অ্যাশ কালার গরু যাদের রয়েছে, যারা একটু অ্যাশ প্রেমী রয়েছেন তারা কিন্তু এই গরুটা দেখতে পারেন। মামা, এই যে সামনে চমৎকার আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা আপনার বেচা বিক্রির একদম ছোট করে বলে দেন, কত হলে বেচা বিক্রি? 100 টাকা। 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ টাকা হলে আপনারা কিন্তু এখানে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমার কাছ থেকে নিতে পারেন। তো মামা, এটা একটু মাংসও কি ওটার কাছাকাছি মনে হবে, তাই না? আর যেহেতু কোরবানির জিনিস, অনেকে সৌন্দর্যের উপরও ডিপেন্ড করে অনেক কিছু, মাংস অ্যাকুরেটভাবে ওটা না নেওয়াটাই ভালো। দর্শক, এখানে কিন্তু চমৎকার আরও একটি সার গরু দেখতে পাচ্ছেন, এবং আজকে কিন্তু আমরা আপনাদের দেশি সার যেগুলো রয়েছে ছোটো থেকে মাঝারি সাইজের সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এটার কিন্তু চুজ রয়েছে। এই গরুটা কত যাচ্ছেন আপনি? এটা হচ্ছে 1,10,000। 1,10,000। আর বেচা বিক্রি কত? বেচা ওই 1 লক্ষ, মানে ওই ফিক্সড আপনি বলে দিচ্ছেন? আচ্ছা, 1,10,000 বলছি। এইটাও মনে হয় ওইগুলার কাছাকাছি মাংসের আইডিয়া, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো মামা, আপনার নামটা কি জানো? আমার নাম জুয়েল হক। কি? জুয়েল হক। আচ্ছা, এই জুয়েল হক মামার কাছ থেকে আপনারা কিন্তু যাদের ছোট থেকে মাঝারি গরুগুলো পছন্দ তারা এই মামার সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে গরুগুলো নিতে পারেন। মামা, আপনার নাম্বারটা একটু বলে দেবেন আমাদের। জুয়েল হক যে ব্যাপারী রয়েছে তার সাথে যারা যোগাযোগ করতে চান, আমি একটু নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি। 01833 916188। আমি নাম্বারটা আরেকবার বলি, 01833 916188। আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি, একদম আপনার বেচা বিক্রির কত ছোট করে আমাদের একটু দামটা জানাই দেন। এটা বেচা হলো
1,30,000 1,30,000 হলে আপনি এটা বিক্রি করবেন? বিক্রি করবো। আচ্ছা, আপনার নামটা কি জানো? আমার নাম আনিসুর রহমান। আনিসুর রহমান। আপনার নাম্বারটা একটু বলে দিন আমাদের। 01735 01735 75 75 68 68 55 55। তো ভাইজান, সামনে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি, একদম আপনি কত হলে বিক্রি করবেন আমাদের ছোট করে একটু জানাবেন। 1,10,000 হলে বিক্রি করতে পারো। 1,10,000 হলে আপনি বিক্রি করে দেবেন। হ্যাঁ। যাক, একটু মাংসের আইডিয়া দিবেন, আনুমানিক কয় মন হতে পারে? এই কুরবানির মাংস আইডিয়ার কোনো শেষ নেই, এটা সৌন্দর্যের মাস্টার এটাই। আচ্ছা, না যারা মোবাইলে দেখে অনেক সময় তো আসলে ছোট এই বড় জিনিসটা হলো depend করে। বড় গরু হইলে মাংসের আইডিয়া করন যায়, ছোট গরু বাচ্চা গরু এটা আইডিয়া থাকে একটু ডিফারেন্স হয়ে যায়, 5-10 না। কেজি বাড়ে কমে। এরকম কোনো ডিফারেন্স এটা আমি বলতে পারবো না, যেহেতু আমার পালা জিনিস, আমার ওইটা হিসাব নাই। আচ্ছা, আর এই বিষয়টা হচ্ছে কোরবানি তো সৌন্দর্যের উপর ডিপেন্ড সৌন্দর্যের উপর depend করে। মাংস তো সারা বছর আমরা কিনেই খেতে পারি। কিনেই খাইতে পারি। আচ্ছা, তো যাই হোক, আপনার নামটা একটু বলে দেন। আমার নাম হলো আজাদুল। আজাদুল, নাম্বারটা একটু বলে দিন। 017 017 0 0 69 69 25 25 735। 735। এই টাইপের দেশি সারগুলো যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এই গরুটা এখান থেকে কালেক্ট করতে পারেন। যেহেতু ওর অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা একটু দামটা যদি আপনাদের জানানোর চেষ্টা করি। বৃষ্টিকে কিন্তু এই মুহূর্তে প্রচুর ঝড় শুরু হয়ে গিয়েছে। ভাইজান, সামনে যে গরুটা দেখতে পাচ্ছি একদম ছোট করে, আপনার বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে একটু জানাই দেন তো আমাদেরকে। আমি এই গরুটা মানে 1,20,000 হলে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেবেন? আচ্ছা, এটা হচ্ছে 1,20,000 একটু। আর তারপর যেহেতু কোরবানের জিনিস, অনেকটা আমরা মাংসের আইডিয়া না করে সৌন্দর্যের উপর ডিপেন্ড করে অনেকটা দাম একটু বেশি কম হতে পারে। এই গরুটা যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এখান থেকে এসে এই গরুটা সংগ্রহ করতে পারেন। এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এটার একটু দাম সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এইটার দাম কত যাচ্ছেন আপনি? একদম বেচা বিক্রির দাম বলে দেন আমাদের। জি, আমি একদম বেচা বিক্রি দামই বলছি। এটার দাম আপনার 1,10,000 হলে আমি ছেড়ে দেবো। 1,10,000 হলে আপনি এটা বিক্রি করে দেবেন? জি। আচ্ছা, এটার মাংস কি ওটা চাইতে মনে হয় একটু বেশি, তাই তো? এটা তিনের মতো হতে পারে বা একটু কম বেশি হতে পারে, যাই হোক। আর এটা কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এটা দেশি গরুগুলো যাদের পছন্দ তারা কিন্তু এই মামার কাছ থেকে নিতে পারেন। ভাইজান, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ। মোহাম্মদ সুলতান ভাই যে রয়েছে, আচ্ছা মাহমুদ। জি। আচ্ছা, সুলতান মাহমুদ যে ব্যাপারী ভাই রয়েছে, আপনারা চাইলে তাদের কাছ থেকে এই চমৎকার দুটা গরু সংগ্রহ করতে পারেন। আপনার নাম্বারটা একটু বলে দিন। জি, আমার নাম্বার হলো 01774 01774 96 96 29 29 92। 92। জি। কিন্তু এখানে চমৎকার আরও একটি গরু দেখতে পাচ্ছি। এই টাইপের বকনা গরুগুলো যাদের পছন্দ, যারা ছোট থেকে মাঝারি সাইজের গরুগুলো পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই গরুগুলো দেখতে পারেন। আমরা একটু দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি। তো এই যে সামনে যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা আপনার বেচা বিক্রির চিন্তা ভাবনা কত? একদম ছোট করে বলে দেন। এখন মোটামুটি 5-10 1,00,000 5-10 হলো এই গরুটা আপনার কাছে নিতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর একটা দাম দিচ্ছেন মামা। আর এটা একটু মাংসের আইডিয়া দিবেন, আনুমানিক কতটুকু হতে পারে? 3 মণ, মানে 110 3 মনের মতো। যাক, আমাদেরও আইডিয়া এরকম, এটা 3 মনের মতো হতে পারে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম মোহাম্মদ রানা পারমান। মোহাম্মদ রানা। হ্যাঁ। আর আপনার নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নাম্বার 01790 01790 994 132। 994 132। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি। যাদের হচ্ছে এই টাইপের ব্রাউন গরুগুলো পছন্দ তারা এই গরুটা দেখতে পারেন। এটা মাশাআল্লাহ কালার থেকে শুরু করে বডি ফিটনেস সব কিছুই খুব দেখার মতো। তো আমি যদি একটু দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আনছিলেন কটা গরু? আনছিলাম 6টা। বেচা বিক্রি হয়েছে 2-1টা? হ্যাঁ, 3টে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সামনে, এটা আপনি কত যাচ্ছেন? মানে একদম বেচা বিক্রি কত, ওইরকম আমাদের ফিক্সড একটা বলে দেন। ঠিক আছে, কাস্টমার যাতে হালকা কিছু আপনার সাথে দামাদামি করে নিতে পারে। তা ঠিক আছে, দাম তো বেশি হয়। এখন আমি চাচ্ছি যে 110। 1,10,000 হলে আপনি বেচা বিক্রি করে নিতে পারেন। যাক, আপনি মাশাআল্লাহ খুব সুন্দর একটা দাম বলছেন। তারপরও কাস্টমার আসলে আপনি কিছু তো অনার তাদের করাই লাগে, ওটা আপনার সাথে কথাবার্তা বলে তারা দেখতে পারে। আচ্ছা, একটু মাংসের আইডিয়া দেবেন, আনুমানিক কয় মন হতে পারে? আনুমানিক 3.5 মণ মাংস হবে। 3.5 মণ। 3.5 মণের মতো না হলেও কি একটু কম হতে পারে, বা 3-এর মতো তো শিওর, 3-এর মতো আসছে। দর্শক, আমরা কিন্তু এখানে চমৎকার আরও একটি গরু দেখতে পাচ্ছি, এবং এই গরুটা মাশাআল্লাহ খুবই তাজা। এটা কত যাচ্ছেন আপনি? একদম মানে বাটার রেট বা যত বিক্রি আপনার চিন্তা ভাবনা, ওই রেটটা একটু জানান আমাদেরকে। চাওয়া তো বেশি, 130 চাওয়া। এখন মনে করেন 100 হলে দিয়ে দেবো, আল্লাহ দিতে পারছে। আচ্ছা, এটা হচ্ছে 1,00,000 হলে আপনি বিক্রি করে দেবেন। এটা একটু মাংসের আইডিয়া দিবেন, আনুমানিক কতটুকু হতে পারে? আনুমানিক ওটা কি কাছাকাছি? কাছাকাছি। আচ্ছা, এটার মতো 3-এর মতো হ্যাঁ, 3-এর মতো আপনি টার্গেট করতেছেন, 3-এর মতো হবে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার কালো সাইজের আরও একটি বকনা গরু দেখতে পাচ্ছি। যাদের এই টাইপের বকনা গরুগুলো পছন্দ তারা কিন্তু এই গরুটা দেখতে পারেন। মাশাআল্লাহ এই প্রত্যেকটা গরুই খুবই সুন্দর দেখার মতো। এটা কত যাচ্ছেন যে কালো গরুটা দেখতে পাচ্ছি? এটা চাওয়া 140, আর বেচা বিক্রি ফিক্সড বেচা বিক্রি ফিস 110। 1,10,000। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ নীলচাঁদ হোসেন। আচ্ছা, নীলচাঁদ ব্যাপারী যে রয়েছে বেসিকে আসলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। 01768 01768 30 30 55 55 18। 18। হ্যাঁ জি। ওকে, প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে চমৎকার সাদা আরও একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। দেখেন এটাও কিন্তু চুজ আছে, যারা এই টাইপের গরুগুলো পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। এবং এই গরুটা মাশাআল্লাহ কালার থেকে শুরু করে হাইট, ফিটনেস সব কিছু খুব চমৎকার। তো ভাইজান, সামনে যে চমৎকার একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা আপনার একদম ফিক্সড করে বলে দেবেন কত হলে আপনি ব্যবসা বিক্রি করতে পারবেন? ভাই ফিক্সড প্রাইস এর দাম হলো 140। 1 লক্ষ যদি আপনারা নিতে চান তাহলে 1,40,000 টাকায় ফিক্সড প্রাইস নেওয়া যাবে, নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর এটার আমরা মাংসের আইডিয়া দিলাম না, কারণ কোরবানির জিনিস তো সৌন্দর্যের উপরেই ডিপেন্ড করে অনেকটা। হ্যাঁ, যাদের সৌন্দর্য চাই 5-10 হাজার টাকা গরুর দাম এদিক সেদিক হতেই পারে, সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। টোটাল আনছিলেন কয়টা? 50টার মতো। 50টার মতো। বেচা বিক্রি হয়েছে কয়টা? 20টার মতো গেছে চলে। 20টার মতো আলহামদুলিল্লাহ আপনি বিক্রি করে ফেলছেন। তারপর যেগুলো আছে আশা করি আমাদের ভিডিওর পর আপনার বেচা বিক্রি হয়ে যাবে। আপনার নামটা? নাজমুল। নাজমুল। তো প্রিয় দর্শক, যারা নাজমুল ভাইয়ের কাছ থেকে এই চমৎকার গরুটা সংগ্রহ করতে চান তারা কিন্তু তার সাথে যোগাযোগ করে এই গরুটা সংগ্রহ করতে পারবেন। আপনার নাম্বারটা একটু বলে দিন ভাইয়া। 017 017 96 96 18 18 96 96 15। 15 না? জি। আচ্ছা, তো প্রিয় দর্শক আমরা কিন্তু আজকে এই হাটের সার্বিক চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। ছোটো থেকে মাঝারি গরুগুলা কী দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন, এবং আমরা কিন্তু আজকে এখানে ব্যাপারী ভাইদের নাম্বারটা আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।